আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমার রেসিপি আতপ চালের মিঠাই। রান্নাঘরে সামান্য উপকরণ দিয়ে এই সুন্দর রেসিপি বানিয়ে নিতে পারবেন। 2 সপ্তাহ পর্যন্ত রেখে খাওয়া যাবে। বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারবেন। এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই ভালো। একবার নিশ্চয়ই বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং লাইক শেয়ার করে দেবেন। চলুন এবার শুরু করি, দেখা যাক কীভাবে বানিয়ে নিচ্ছি এই মিঠাই। এই মিঠাই বানানোর জন্য এখানে আমি এক কোটো গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা কিন্তু আমি মেপে নিচ্ছি, কারণ পানিটাও কিন্তু মেপে নিতে হবে। চালটাকে এবার আমি ভালোভাবে ধুয়ে নেব। চালটাকে কিন্তু 3-4 বার ভালোভাবে এইভাবে ধুয়ে নিতে হবে। চালটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর দেখুন এখানে আমি একটা বড় একটা ছাঁকনি নিচ্ছি। ছাঁকনির মধ্যে চালটাকে দিয়ে দিচ্ছি, যাতে পানিটা খুব ভালোভাবে চাল থেকে বেরিয়ে যায়। আর এখানে দেখুন যে কোটোতে আমি চাল নিচ্ছি সেই কোটোই কিন্তু মেপে 2 কোটো পানি দিতে হবে। আর এখানে আমি মিঠাইয়ে কালার আনার জন্য এখানে ফুড কালার দিচ্ছি পানির মধ্যে। এবার আমি পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। পানি ফোটার জন্য আমি ছেড়ে দিচ্ছি। আর এইদিকে দেখুন একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ ঘি দেব। ঘিটা কিন্তু আমার বাড়ির তৈরি ঘি। ঘিটা গরম হয়ে গিয়েছে। আর এখানে দেখুন 4টে এলাচ নিচ্ছি। এলাচগুলোকে আমি ফাটিয়ে নিচ্ছি। ফাটিয়ে ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেব। এলাচও কিন্তু ঘিয়ের মধ্যে ভালোভাবে দেখুন ভাজা হয়ে গেছে। আর এখানে দেখুন চালটা কিন্তু খুব ভালোভাবে পানি ঝরে গিয়েছে। এবার আমি ঘিয়ের মধ্যে চালটাকে দিয়ে দিচ্ছি। আমি 3 মিনিট চালটাকে ভালোভাবে ভেজে নেব। ঘিয়ের মধ্যে চাল ভাজলে কিন্তু লাড্ডুর টেস্টটা কিন্তু খুব ভালো হয়। চালটাকে আমি 3 মিনিট খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এইভাবে উল্টোপাল্টা করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর এদিকে দেখুন পানিটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গিয়েছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। গ্যাস অফ করার পর দেখুন আমি পানিটাকে কিন্তু চালের মধ্যে দিয়ে দিচ্ছি। এই ভাতটা করার জন্য কিন্তু পানিটাকে আগে থেকে ফুটিয়ে রাখতে হবে। পানিটা দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। গ্যাসটা কিন্তু এখানে আমার হাই আছে। এবার আমি গ্যাসটাকে একবার ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটাকে আমি একেবারে কমিয়ে দেব। আর ঢাকনা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আমি দেখব। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন 5 মিনিট পর কিন্তু আমি একবার ঢাকনাটা খুলে দেখে নেব। ঢাকনাটা খোলার পর আমি একটু নেড়ে নিচ্ছি। এভাবে কিন্তু নেড়ে নিতে হবে। ভালোভাবে নাড়ার পর কিন্তু এবার আমি ঢাকা দিয়ে দেবো। এবারে কিন্তু ঢাকা দেওয়ার পর আমি গ্যাসটাকে কিন্তু একেবারেই অফ করে দেবো। গ্যাসটাকে অফ করার পর আমি 10 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। এইভাবে কিন্তু ভাতটা খুব ভালো হয়, সেই জন্য আমি এই প্রসেসেই করি। 10 মিনিট পর দেখুন আমি ফিরে এসেছি। দেখুন ভাতটা কিন্তু খুব সুন্দর হয়েছে। চালের মধ্যে কিন্তু কোনো পানি নেই। ভাতটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এইভাবে একবার নিশ্চয় করে দেখবেন। এইভাবে করলে কিন্তু ভাত খুব সুন্দর হয়। আমি আপনাদেরকে হাতে নিয়ে দেখাচ্ছি। দেখুন ভাতটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একবার পারফেক্ট হয়েছে মিঠাই তৈরি করার জন্য। এরপর দেখুন যে কোটো আমি চাল নিয়েছিলাম সেই কোটো কিন্তু 2 কোটো আমি চিনি দিচ্ছি। এখানে কিন্তু মিঠাইয়ের জন্য মিষ্টিটা একটু বেশি লাগবে। চিনি দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর এখানে কিন্তু গ্যাসটা আমি হাই রেখেছি।
হাই ফ্লেমে রাখতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। এইভাবে নেড়ে চেড়ে আমি চিনিটা খুব ভালোভাবে গলিয়ে নেব। গ্যাসটা কিন্তু হাই ফ্লেমেই আছে। দেখুন চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে গিয়েছে। এবারে কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দেব। আর এটা চেষ্টা করবেন বিকেল দিকে করা, তাহলে দেখবেন সারা রাত কিন্তু রেস্টের জন্য রেখে দিতে পারবেন। আর চিনির রসটা কিন্তু ভাতের মধ্যে খুব সুন্দর টেনে যাবে। এবার আমি ঢাকা দিয়ে এটাকে সারা রাত রেখে দেব। রাতের পর দেখুন আমি সকালে আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু মিঠাই তৈরি করার জন্য একেবারে রেডি হয়ে গিয়েছে। আর এখানে দেখুন মিঠাই রাখা যে কাপগুলো পাওয়া যায় সেই কাপগুলো নিয়েছি আমি। এটাকে আমি আপাতত সরিয়ে রেখে দিয়েছি এক সাইডে। আর এখানে মিঠাইয়ের জন্য আমি ঘি নিয়েছি, আর এখানে কিশমিশ নিয়েছি। এবার আর মিঠাই থেকে তৈরি করব। এখানে আমি হাতে ঘি নিয়ে নিচ্ছি। ঘিটাকে ভালোভাবে মালিশ করে নেব হাতের মধ্যে। এবার মিঠাই যেরকম সাইজে হয় সেই সাইজেই কিন্তু আমি নিয়েছি। এবার আমি এইভাবে মিঠাইটাকে গোল করে নেব। এভাবে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি মিঠাইটাকে গোল করে নেব। এইভাবে কিন্তু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করলে কিন্তু মিঠাইটা কিন্তু পারফেক্ট গোল হবে। দেখুন মিঠাইটা কিন্তু খুব ভালোভাবে গোল হয়ে গিয়েছে। এবার আমি কাপের মধ্যে রেখে দিচ্ছি। এইভাবে কিন্তু আমি সব মিঠাইগুলোকে করে নেব। সব মিঠাইগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে, আর বাকি কিছুটা আছে সেটা আমি পরে করে নেব। এবার কিন্তু আমি মিঠাইয়ের মধ্যে কিশমিশ দিয়ে দেব। দেখুন কিশমিশগুলো কিন্তু আমি দু অর্ধেক করে রেখেছিলাম, সেগুলোকে আমি মিঠাইয়ের মধ্যে ভালোভাবে বসিয়ে দিচ্ছি। দেখতে খুব সুন্দর লাগছে না? দেখতে যতটা সুন্দর লাগছে খেতেটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর লাগে। আমার মেয়ে তো এই মিঠাই খুব পছন্দ করে, তাই আমি প্রায় করি।